ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব জিএইচ এর জন্য ঘ না ফো কখন হয়, এবং দ্বিতীয় নাম্বারে শিখব ইউ এর জন্য আ কখন হয় এবং ডবল লেটার কোথায় কোথায় হয়। আজকের ক্লাসটা স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, অতএব সবাইকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলো তাহলে শুরু করি। জিএইচ এর জন্য আমরা গো ইউজ করি, কারণ আমরা জানি জি এর জন্য গো এবং জিএইচ এর জন্য ঘ। বাট কোশ্চিন হচ্ছে জিএইচ এর জন্য ফো কখন ইউজ করব এবং কোথায় ইউজ করব। এটা শুনেই অবাক মনে হচ্ছে তো, বাট জিএইচ এর জন্য ফো হই। এর ক্ষেত্রে রুলস হচ্ছে কোনো শব্দের শেষে যদি জিএইচ থাকে এবং তার আগে যদি ও ইউ থাকে, তখন জিএইচ এর জন্য আমরা ফো ইউজ করি। যেমন দেখো কাপ, কাপ কেন? কারণ এখানে দেখো এই ওয়ার্ডটির শেষে জিএইচ আছে এবং জিএইচ এর আগে কে আছে? রুলসে কি ছিল? জিএইচ এর আগে যদি ও ইউ থাকে, এখানে দেখো জিএইচ এর আগে ও ইউ আছে, এর মানে কি জিএইচ এর জন্য ফো ইউজ হবে। তাহলে সি ও ইউ জিএইচ, কাফ, কাফ। এবার সি এর জন্য এখানে কো কেন হলো? সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস হই, এখানে সি এর পরে ও আছে তাই সি এর জন্য কো হলো, তাই এটা কি দাঁড়ালো কাফ। আর ও ইউ এর জন্য আ। নেক্সট টাপ, এখানেও দেখো শব্দের শেষে জিএইচ আছে, তাহলে জিএইচ এর জন্য ফ হবে। কেন? কারণ তার আগে ও ইউ আছে, এর জন্য জিএইচ এর জন্য ফ হবে। তাহলে টি ও ইউ জিএইচ, টাপ। আর ও ইউ এর জন্য আ হবে, এটা আমি বলেছিলাম যে ও ইউ থাকলে আ হই। তারপরে নেক্সট দেখো রাফ, রাফ। এখানেও শেষে জিএইচ আছে, জিএইচ থাকার জন্য ফ হবে। কেন? কারণ তার আগে ও ইউ আছে, ও ইউ এর জন্য জিএইচ এর উচ্চারণটা কি হবে? ঘ না ফো। তাহলে কি দাঁড়াবে? রাফ, রাফ। আর ও ইউ জিএইচ, রাফ। ও ইউ এর জন্য আ, তাহলে রাফ। নেক্সট এনাফ, এখানেও দেখো শেষে জিএইচ আছে, জিএইচ থাকার জন্য এবং তার আগে ও ইউ থাকার জন্য জিএইচ এর উচ্চারণ ফ হবে, তাহলে এনাফ। তাহলে কোনো শব্দের শেষে যদি জিএইচ থাকে এবং তার আগে যদি ও ইউ থাকে, তখন জিএইচ এর জন্য ফ হবে। নেক্সট এরপরে আমরা দেখে নেব যে ইউ এর জন্য হস্তুকার ইউজ করি, বাট ইউ এর জন্য আ কখন ইউজ করব। ইউ এর জন্য আ কখন ইউজ করব? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পরে যদি দুটো কনসোনেন্ট থাকে, তখন ইউ এর জন্য আ হই। ইউ এর পরে দুটো কনসোনেন্ট, যেমন দেখো আনফিট, আনফিট। এখানে ইউটা প্রথমে আছে এবং তারপরে দেখো এন এবং এফ দুটোই কনসোনেন্ট, তাই এখানে ইউ এর জন্য আ হবে। তাহলে কি দাঁড়ালো? আনফিট, ইউ এন আন এফ আই টি, ফিট, আনফিট। কেন? কারণ ইউ এর পরে দুটো কনসোনেন্ট আছে তাই। একই রকম ভাবে মাস্ট, এখানেও দেখো ইউ এর পরে দুটো কনসোনেন্ট এস এবং টি, এর জন্য ইউ এর জন্য কি হবে? আ হবে। তাহলে এম ইউ এস টি, মাস্ট। বা এর ক্ষেত্রে আরেকটা রুলস ছিল যে ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আ হই, তাহলে যেটা দিয়েই মনে রাখো। নেক্সট মার্ডার, মার্ডার। এখানেও দেখো ইউ আছে এবং ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে, তাহলে ইউ এর জন্য আ হবে। বা ইউ এর পরে দেখো আর এবং ডি দুটোই কনসোনেন্ট, তাহলে ইউ এর জন্য আ, তাহলে এর উচ্চারণটা কি দাঁড়ালো? মার্ডার। নেক্সট আলসার, আলসার। এখানেও দেখো শুরুতে ইউ আছে এবং তারপরে এল এবং সি দুটোই কনসোনেন্ট, এর জন্য ইউ এর জন্য আ হবে, তাহলে ইউ এল আল, সি ই আর সার। এবার এখানে দেখো সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস হই, সি এর পরে ই আছে তাই এখানে দন্তস হলো, এখানে সি এর জন্য কো হলো না। এর উচ্চারণটা কি দাঁড়ালো? আলসার। একে অনেকে ভুল করে উচ্চারণ করে আলছার বা আলকার, কিন্তু এর উচ্চারণ দাঁড়াবে আলসার, এটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা দেখে নেব এল কোথায় কোথায় ডবল হয় না। আমরা সবাই জানি যে শব্দের শেষে এস, এল, এফ, জেড থাকলে এবং শব্দটি যদি এক সিলেবেল এর হয় বা শব্দটির মধ্যে একটি ভাওয়েল থাকে, তখন এই ওয়ার্ডগুলো ডবল হয়। বাট এলটা দেখো এর মধ্যে পড়ছে, এল থাকা সত্ত্বেও ডবল কখনো হবে না। চলো এটা দেখে নিই। যেমন দেখো ফিল, এখানে শব্দের শেষে এল আছে, এল ওই চারটা ওয়ার্ডের মধ্যে পড়ছে, তাহলে এলটা দুবার হওয়ার কথা, বাট হবে না কেন? কারণ ওয়ার্ডটির মধ্যে দেখো দুটি ভাওয়েল আছে, এখানে ডাবল ই মানে দুটি ভাওয়েল, দুটি ভাওয়েল থাকলে হয় না, একটি ভাওয়েল দরকার, তাই ডবল এল হলো না। কি দাঁড়ালো? এফ ডাবল ই এল, ফিল।
ফিল, আই থিঙ্ক বুঝতে পারছো। নেক্সট কুল, এখানেও দেখো শেষে এল আছে, তাহলে এলটা কি দুবার হবে না? কেন? কারণ এলের সামনে মানে ওয়ার্ডটির মধ্যে ডবল ভাওয়েল আছে। ওয়ার্ডটির মধ্যে ডবল ভাওয়েল থাকলে শেষের ওয়ার্ডটি দুবার রিপিট হয় না, ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল দরকার। তাহলে উচ্চারণটা কি দাঁড়ালো? সি ডবল ও এল, কুল, কুল। পরিষ্কার? চলো আমরা আরও যতই উদাহরণ দেখব বিষয়টা আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে। যেমন ফুল, এখানেও দেখো শেষে এল আছে, এলটা কি দুবার হবে না? কেন? কারণ ওয়ার্ডটির মধ্যে দুটি ভাওয়েল আছে, দেখো ডবল ও আছে মানে দুটি ভাওয়েল আছে, দুটি ভাওয়েল থাকার জন্য শেষের ওয়ার্ডটা দুবার হবে না। তাহলে ফুল, এফ ডবল ও এল, ফুল। তাহলে এটা শুধু এল এর ক্ষেত্রে না, এটা 4টা লেটারের ক্ষেত্রেই কাজ করবে, যে ওয়ার্ডটির মধ্যে যদি একের বেশি ভাওয়েল থাকে তখন শেষের ওয়ার্ড দুবার হবে না। এবার আমরা দেখে নেব ই এর জন্য আ কখন ইউজ করব। কোনো শব্দে ই এর পরে আর থাকলে তখন ই এর জন্য আ হই, ই এর পরে আর থাকলে ই এর জন্য আ হই, বা এদের একত্রে উচ্চারণ হয় ই আর আর। এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। যেমন দেখো এখানে শেষে ই আর আছে এবং ই এর পরে আর আছে, ই এর পরে আর থাকলে ই এর জন্য আ উচ্চারণ হয়, বা ই আর একত্রে আর আর সাউন্ড দেই। তাহলে কি দাঁড়ালো? এফ আই এল, ফিল, টি ই আর, টার, ফিল্টার, ফিল্টার। কেন? কারণ ই আর একত্রে আর সাউন্ড দেই। নেক্সট রিভার, এখানেও দেখো ই এর পরে আর আছে, তাহলে ই এর জন্য আ হবে, ই এর জন্য আ হবে, তাহলে আর আই ভি ই আর, রিভার, রিভার। কেন? কারণ ই আর এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। নেক্সট আফটার, এখানেও দেখো শব্দের শেষে ই এর পরে আর আছে, ই এর পরে আর থাকলে কি হই? আ হই, তাহলে আফটার, এ এফ, আফ, টি ই আর, টার, আফটার। তাহলে আমরা মনে রাখবো যে ই এর পরে আর থাকলে ই এর জন্য আ সাউন্ড হই। নেক্সট, তারপরে আমরা সবাই জানি যে শব্দের শেষে এস এল এফ জেড যদি থাকে এবং ওয়ার্ডটির মধ্যে একটি যদি ভাওয়েল থাকে তখন শেষের ওয়ার্ডটা দুবার রিপিট হয়। এটা এক্ষুনি বললাম, জাস্ট একটু আগে। চলো এর কিছু উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নিই। যেমন দেখো ফিজ, এখানে ওয়ার্ডটির শেষে জেড আছে, জেড উপরে 4টি ওয়ার্ডটির মধ্যে পড়ছে এবং ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল আই আছে, তাহলে দুটোই রুলস ফলো করছে। তাহলে শেষের ওয়ার্ডটা মানে জেডটা দুবার হবে, এফ আই ডবল জেড, ফিজ। তাহলে বুঝতে পারলা কেন দুবার হলো। নেক্সট, এখানে দেখো স্টাফ, শেষে ডবল এফ কেন হলো? কারণ এফ ওই 4টি ওয়ার্ডটির মধ্যে পড়ছে এবং ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল এ আছে, তাই শেষের ওয়ার্ডটি মানে এফটা দুবার রিপিট হলো। তাই এটা কি দাঁড়ালো? এস টি এ ডবল এফ, স্টাফ। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা 4টে জিনিস শিখলাম। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।